हेलो हेलो नमो नमो नमो
গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো। আমার হৃদয় মন্দিরে পুরুষোত্তম নমো 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 গুরুবে হৃদয় মন্দিরে পুরুষোত্তম গুরুবে নমো 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 গুরুবে নমো। মহেশ্বর নমো 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 গুরুবে নমো গুরু মহেশ্বর মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভবিষ্যৎ গুরু গুরু নমঃ পিতা গুরু শিক্ষা গুরু পিতা গুরু গুরু তোমার নামে দিলাম পরে তোমার নামে দিলাম রুপিও তোমার শরণ করি তোমার নামে গুরু দিলাম করে দিও জগর জয় অদ্ভুত ভুলি হরে জয় গো আমার জগর জয় জগদানন্দ ভুরি জয় গুরু জয় সুদর্শনানন্দ ভুরি আমার জয় গুরু জয় কালিকানন্দ পুরী কৃপা কর গুরু সচিদানন্দ পুরী জয় গুরু জয় আমার কালিকানন্দ পুরী সচিদানন্দ পুরী জয় গুরু জয় জাগো মারে কুণ্ডলী তোমার ব্রহ্ম বলি মারে সনাতনী জাগো মারে কুণ্ডলী ব্রহ্মময়ী সনাতনী জগ জগ মারে দিন হয়ে জগ মারে দিন পালি নারায়ণী নারায়ণী জগ জগ মারে দিন ভানি হে নারায়ণী নারায়ণী জগ জগ মারে মুলা করে করে মন্দিরে মূল ধর্ম সহকারে তুমি জাগিলেই সবাই জাগিলে তুমি জাগিলে সবাই জাগিলে চিত্ত উদয় হইলে তুমি জাগিলে
আমার সোহে না ঘরু তোর হরিবন রসের সাগর হৃদয় রাজ্যে রাধা আমার সোহে রসের সাগর হৃদয় রাজ্যে রাজা সোহে নগর রসের সাগর হৃদয় রাজ্যের সোহে নগর রসের সাগর হৃদয় রাজ্যের আমার হৃদয় মন্দিরে থাকিয়া তোমার নয়ন জলে করব আমার হৃদয় মন্দিরে রাখিয়া তোমার হৃদয় মন্দিরে নয়ন জলে করব নয়ন জলে করব পূজা আমার আর কি হবে পূজা ঘন ভুলে আর কি হবে পূজা হবে পূজা ভুলি পূজা হবে মনে প্রাণে আর কি হবে পূজা ভুলি পূজা হবে মন প্রাণে আর কি হবে পূজা ভুলি গুরু মাতা গুরু পিতা গুরু হন্নপতি ওরে গুরু মাতা গুরু পিতা ওরে গুরু মাতা গুরু পিতা গুরু হন্নপতি গুরু হন্নপতি গুরু দিনে খবর নেবে অন্য নাই গতি ওরে গুরু তোমার নামে বিশ্বধনী দিয়েছি সত্তা তোমার নামে বিশ্বধনী দিয়েছি আমি যদি তুকে মরি কলঙ্ক তোমারি লক্ষ জনের মাঝে যান্ত্রিক হল যন্ত্র কেমন করে বাজে হলে যন্ত্র যন্ত্রণা ধরিলে নাই সমুদ্রের মাঝে
কৃষ্ণ নামে মঠ নদী তুয়ার ভাষায় আছে কৃষ্ণ নামে রাধারাধি তুয়ার ভাষায় আছে সংকটনি দেই তোরা উন্নতনি দে সংকটনি দে মারে উন্নতনি ও মা সংকটনি দেই মারে উন্নতে সংকটনি দে মারে উন্নতনি দে ও মায়া শিরে মোর প্রাণ গোবিন্দ সংকটনি দেই তোরা উন্নতনি দে ওরে আসি তোরা হ্যালো হ্যালো ও আমি অপরাধে দিয়ে না আরো কর্মফল আন্ন হইন ওরে অপরাধে দেহ লইয়া বলো আমি কোথায় যাই আমার দেহ নাই দিন বন্ধু হ্যালো হ্যালো অগস্ত সুধী সমাবেশের জনমণ্ডলী আছেন যতই আমার নর নারী মাতৃ পিতৃমণ্ডলী সাধুগুরু
ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দগণ আপনাদের অতুল চরণে দীনদাস কাঙ্গালের অনন্ত কোটি প্রণামটুকু চিচরণে করিবেন। তো সুজলা ইন্টুনো নানগি বাদিয়া সাউনি সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা আমাদের এই বাংলাদেশ সুনন্দন্য গ্রামে নিত্যানন্দ দামে প্রেমদন্য অনুষ্ঠানে ব্রজ বৃন্দাবনে পুত্র কন্যাগণে পিতার উদ্দেশ্যে একটি করলেন আলাপ কীর্তনের সুন্দর পরিবেশ। আদ্যা শক্তি মহামায়ার অংশভূতা মাতৃ স্বরূপা জগদম্বা রাধে জগৎ গৌরী সতী সাধ্বী গর্ভধারিণী জগত জননী কল্যাণ দায়িনী সংহার কারিণী আমার মঙ্গল ময়ী চণ্ডিকা শক্তি প্রদায়িনী আমার গর্ভধারিণী মাকে হারিয়ে এই আসরেই দেখিবারে ভাই আপনাদের আতুল চরণে সন্তান হইয়া প্রণামটুকু দিয়াছি। বাবারা বৃদ্ধগণে করবেন আশিস পুত্র সমজ্ঞানে যত সহজ যোগাবে না যে আমার একমাত্র সদের বন্ধু হরিগণে। বাবারা মহৎ যারা ক্ষমা করেন তারা এই সুন্দর মায়ার ভবনে একমাত্র বলেছিলেন জ্ঞানী ভাস্কর সবার সারা বিশ্বজোড়া সবার সারা বিশ্বজোড়া মানুষ নাকি হইল সর্বজাত সমস্ত জীবের কল্যাণের লাগিয়া রাধা গোবিন্দের আতুল চরণে আমার পরম দয়াল গুরুদেব স্বামীজি বাবামণি অদ্বৈতানন্দ বাবাজির আতুল চরণে যার যার ইষ্ট দেবতার আতুল চরণে দেখিয়ে নিব মোরাইয়া আসি। তাহাকে চিনিতে না রে অসংখ্য রূপেতে করেতেছি দিয়ান রামকোট নগরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মহিষকালী আদিনাথ শহরে বাসকালী অর্দণ্ডী স্তরে স্বামীজি অদ্বৈতানন্দ বাবাজি পেয়েছিলেন নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম তুমি প্রভু নাকি আদিত্য মূলাধার সৃষ্টি রক্ষার তরে গিয়েছিলে অটল সাগরে একদিনে স্বয়ং মহাবিষ্ণু কর্মরূপে সেজেছিলেন ভবে হব কালী কালী মহাকালী ভদ্রকালী বিশালাক্ষী যিনি হয়েছেন পদে কমলিনী একদিন ভক্ত রক্ষার তরেই গিয়ে সেই বিষ্ণু ও সে মশনে সাজিয়েছিলেন একমাত্র বিধবা তো সুদীজন আজকে মহৎ অনুষ্ঠানে যারা এসেছেন একদিকে জগতে গৌরী অংশ মায়েরা আরেকদিকে শিবের অংশ হয়েছেন বাবারা। শাস্ত্রে বলছে যত্র জীব তত্র শিব মায়ের ভুবনে একমাত্র আপনাদের স্মরণে ভগবান রূপে প্রণাম জানাইলাম মধুর বৃন্দা। সুদীজন যিনি আজ আমাদের মধ্যে নেই সে ভাতৃতুল্য জ্যেষ্ঠ শ্রদ্ধেয় স্বর্গীয় প্রদীপ তালুকদার মহোদয়ের আজকে সাংবৎসরিক রাধে রাধে একটা এটা নাম কি সাং বাৎসরিক সপিণ্ড করণ। এই সাংবৎসরিক সপিণ্ডকরণকে কেন্দ্র করে দিনের বেলায় অন্নদান বস্ত্রদান গীতাদান অনেক অনেক দানাদি করল আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমরা শিল্পীরা এখানে পেয়েছি দেখো ববেনি মন
সাদে নিমন্ত্রণ গ্রহণ করে শ্রদ্ধেয় দাদা জয়দেব তালুকদার ব্রিগেডের নুনুবাসী মহোদয় হয় বলে আসিতে হবে, এক ফেলা গান শোনাতে হবে একমাত্র আঙ্গিনেতে। তো শুধু সজ্জন মন্ডলী, সংক্ষেপেতে বন্দনার ভাব সারিয়া হতে পারি আমি কারো কারো চেনা, কারো কারো অচেনা না কিনে, এখানে তো আর সবাই বড় মানুষ না। হতে পারি আমি কারো কারো চেনা, কারো কারো অচেনা। ছন্দনাস্তানা বড় মতে আমার জন্মস্থান, আমি দেশ বিদেশে গানের আশায় ঘুরিয়ে বেড়াই একমাত্র কবিয়াল দিলীপ সরকার। তো আমার পিতৃগুরু যিনি, তিনি হয়েছেন আমার শিক্ষাগুরু। তো আমার বাবা রাতুলের চরণে স্বর্গদামী প্রণামটুকু দিয়েছি পাঠাই। এবার জীবনে মরণে শয়নে স্বপনে সাধ্যের বেঙ্গরে রাতুল চরণে সহস্রায় আমি প্রণাম জানাই। তো যদি বাবারা কথায় বলায় বাসায় যদি আমার ভুল ত্রুটি হয় শ্রদ্ধা দেয় না মাইক না নগি কেন করে মানিয়ে নুনবাসী না হবেন না নাই কেন কেন করিবেন দিনের গান বালা না করুন না রাত বললে গেলে বরবাদ করি তুই গান ন তাই এই জন্য বলছেন সুধী সজ্জন মন্ডলী, এই মহৎ অনুষ্ঠানে আয়োজনে আজকে রজনীতে আলাপ কীর্তন শ্রবণেতে যারা যারা মধুর বৃন্দাবনে নর নারীরা মনকে স্থির করিয়া রয়েছেন বসিয়া, আমিও আপনাদের সন্তান হইয়া প্রণামটুকু দিয়েছি বাবারা। বৃদ্ধগণে করবে না শেষ পত্র সমজ্ঞানে, যত সাহস দিবে না যে আমার একমাত্র সাদের বেন্দুহারি। তো সংক্ষেপেতে বন্দনা ভাব সেরে কিঞ্চিত মাত্র কৃষ্ণ কথা বলে আজকে আমরা অতিথি রূপে এখানে যারা যারা হয়েছে নিমন্ত্রিত, আজকে চট্টলার প্রখ্যাত বিশিষ্ট কবিয়াল অথবা কীর্তনীয় যিনি, তাহাকে আমি ভালো চিনি, নয় ক্ষুদ্র, তিনি হয়েছেন কবিয়াল প্রদীপ। আমি তাহার রাতুলের চরণে সহস্র প্রণাম দিয়েছি পাঠাই। ওরে একটু একটু বাজে দিবেন কৃষ্ণ গুণগান গায়, ওরে একটু একটু বাজে দিবেন কৃষ্ণ গুণগান গায়, ওরে একটু একটু বাজে দিবেন কৃষ্ণ গুণগান গায়। চন্দ্র নাচে শিষ্য নাচে নাচে গ্রহ তারা, সুধী মন্ডলী, এই কচিকাচা বয়সে কতবার শিখেছি স্যারবেদ 14 শাস্ত্র 18 পুরাণ, 18 পুরাণে উপপুরাণ 52টি গ্রন্থ 66 তন্ত্র 108 উপনিষদ কবি আছে গাথা, অদম জনে কিভাবে বলতে পারে দেখো কৃষ্ণ। আজকে যিনি এসেছেন তিনি শ্রবণ করাবেন, তিনি বলবেন, আমি শুধু ওনার সেই পিছনে পিছনে থাকবো। এই জন্য একেবারে সংক্ষেপে বন্দনার ভাব সেরে, তো আজকে যে চ্যানেলের মাধ্যমে আজকে দেশ বিদেশে প্রবাসী যারা এখানে না এসে ঘরে বসে আমাদের চ্যানেলের মাধ্যমে কবিয়াল বৃন্দদের কীর্তন শ্রবণ করতেছে, আমিও তাহাদের আতুল উচ্চারণে সহস্র প্রণাম নিবেদন করছি। আর যিনি চ্যানেলের পরিচালক, অন্তর্নায়ক এবং সুরের অন্তরে যিনি
পরিচালক শ্রীযুক্ত বাবু হরিদাদা রাতুল চরণ আমি প্রণাম নিবেদন করছি। সারা নদিনের কথা মনে পড়ে যাই গো, মনে পড়ে এই জন্য বলছেন বৃন্দাবন। একটা হচ্ছে গোলক বৃন্দাবন, আরেকটা হচ্ছে হৃদয় বৃন্দাবন, এটা হচ্ছে নব বৃন্দাবন, যেটা বহিরঙ্গ বৃন্দাবন। এই বৃন্দাবনে বসে বসে আপনারা আমাদের সেই কৃষ্ণ কথাগুলো শ্রবণ করবেন। যেমন এখানে যেমন আপনারা বসেছেন তেমনই বসেছিল কোথায়? গোলক বৃন্দাবনে। একে একে 10 জন ঋষি সেখানেতে যায়। একে একে 10 জন ঋষি গিয়েছিলেন। অত্রি, অঙ্গিরে, মরিচি, পুলহ, পুলস্ত, ক্রতু, বশিষ্ঠ, বরদাস, গৌতম, অগস্ত্য, বিশ্বামিত্র মুনি, দুর্বাসা মুনি, শেষে গিয়েছিলেন যার নাম নারদ মুনি। এই নারদ বিনা বাজি বাজি যখন একবার মধুর বৃন্দাবনে গিয়ে করে জিজ্ঞাসন, বলে প্রভু রে, কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার ঠিকানা, একমাত্র বলো তুমি দেখো কি হারে। তখন নারদ ঋষিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, না হং তিষ্ঠামি বকুণ্ঠে না। হে নারদ, বকুণ্ঠে আমার বাড়ি নয়। যোগিনাং হৃদয় নাচং, আমি যোগীদের হৃদয়ের মধ্যেও থাকি না। কোথায় থাকি? মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। বলছে মত হচ্ছে আমার ভক্তগণে যেখানে বসে একনিষ্ঠ ভক্তি প্রেমে আমার করিবে কীর্তন, সেই স্থান হবে আজি মধুর বৃন্দা। চতুর্দিকে ভক্তগণ করতে আসে নারায়ণ, চতুর্দিকে ভক্তগণ মধ্যে আছে নারায়ণ। ঘুরিয়া ঘুরিয়া প্রভু বাঁশুরি বাজাই, ঘুরিয়া ঘুরিয়া বাঁশুরি বাজাইল, বাঁশুরি বাজাইল, বাঁশুরি বাজাইল, বাঁশুরি বাজাইল, রাধা রাধা বলে বাঁশুরি বাজাইল, রাধা 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 বলে বাঁশুরি বাজাইল। মধুর মধুর বৃন্দাবনে আজকে এখানে অনেক দূর থেকে আমার পরমাত্মীয় দুজন ভক্ত এখানে এসেছেন, আমার একেবারে নিজের ভাইয়ের মতন। একজন হয়েছে বাসু দাদা, আরেকজন হয়েছে স্বপন দাদা। আপনাদের রাতুল চরণ আমি প্রণাম নিবেদন করছি। এই জন্য আমরা আজকে যখন এসেছি, কারণ আজকে আমি বলবো না, উনি বলবে শাস্ত্র কথা। আমি ওনার পিছনে পিছনে থাকবো, কারণ আমার গান অনেকেই শুনেছে। আমি কিন্তু উনি অতিথি আমার, কারণ অতিথি যদি বিমুখ হয় ধর্ম যাবে রসাতলে। অতিথি নারায়ণ তুল্য হয়। এবার আমরা কোন ভূমিকা নিয়েই করতে পারি বলো একবার, ভক্তরা কৃপা করে মন মাতঙ্গে আমরা দুজন গুণগান।
তো সুধী মণ্ডলী, আজকে আমরা কোন ভূমিকায় নিয়ে গান করতে পারি একটু বলবেন? নমস্কার। আমাদের কবিয়াল বৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রশ্ন হবে একটা, আপনারা সময় নেবেন, প্রশ্ন একটা, সময় নেবেন 30 থেকে 45 মিনিট। আপনাদের ভূমিকা থাকবে, একদিকে থাকবে ধর্মরাজ যম, অন্যদিকে থাকবে ব্যাসদেব। আহাই ওরে আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে একদিকেই ইশারার দেবী, একদিকে দিয়েছেন ব্যাসায় বিষ্ণুরূপায়, ব্যাসরূপায় বিষ্ণুবে নমঃ ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমঃ। একদিকে থাকবেন দ্বীপের উপর জন্ম বলে, তাহার এক নাম কি? দোপায়ন কৃষ্ণ। দেশের এক নাম কি? দোপায়ন কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ বলে। একদিকে ব্যাসদেব, আর একদিকে দিলেন কি? ধর্মরাজ। ধর্মরাজ কেন? ধর্ম অধর্মে পাপ পুণ্যের বিচার করে বলে, তাহার এক নাম ধর্মরাজ। দিকে না গুইয়ে হলাম। তাই এই জন্য বলছেন সুধীজন, আমি যখন প্রথম আসরে এসেছি আমি থাকবো ধর্মরাজের ভূমিকায়, আর যিনি এসেছেন কবিয়াল প্রদীপুত্র দাদা মহোদয়, উনি যাবেন ব্যাসের ভূমিকায়। এই জন্য আমি সংক্ষেপে, কারণ চ্যানেল চলতেছে, মিথ্যে বলবো না, এই জন্য চ্যানেল যখন চলতেছে জমকে আমি একেবারে তার বাবার বাবা 14 গোষ্ঠীর নাম পর্যন্ত পরিচয় দিয়ে যাচ্ছি। কারণ বলছেন ব্রহ্মার পুত্র মরিষি, এগুলো মনে রাখবেন। ব্রহ্মার পুত্র মরিষি, মরিষি পুত্র কশ্যপ, কশ্যপ পুত্র সূর্য, সূর্য পুত্র যম। তাহলে আমার নাম কি? আমার হনো কিন্তু আকারও নাই, এগারো নেই। আমি কে? যম। যমের আকার নেই, এগারো নাই বলে, এই জন্যই আমার দেখো যম বলিয়ে হয়। আমার পিতা হয়েছে সূর্যদেব, মা জননী হয়েছে সংজ্ঞারানী। একমাত্র মা বাবার পরিচয়টুকু সংক্ষেপেতেই আমি বলে। তাহলে মাকে, মা হয়েছে সংজ্ঞা, বাবাকে সূর্য। আবার আরেকটা আমার বিমাতা আছে, এটাকে আমরা সৎমা বলি, যে সংজ্ঞার ছায়া থেকে, কায়া থেকে ছায়া সৃষ্টি, যে সংজ্ঞার কায়া থেকে ছায়া সৃষ্টি মায়ারি জগতে। সেদিকেতে আরেকটি ভাই আছে শনি ঠাকুর, পরিচয় দিলাম। এই জন্য বলছেন ঘর করেছি, বাড়ি করেছি, করেছিলাম হৃদকমলে একটি সুন্দর আশা। দিনে কাল বৈশাখী জ্বরে এসে ভেঙ্গে নেবে না সুখের দ্বন্দ্বলতে। টাকা পয়সায় হাতে নিলাম সুন্দর বড় রঙ্গদারের চাবি, আবার বেলায় এই সম্পদ হারে দিয়ে। তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কান্দাবে ভুবন। আছে মরণ, খাইলে মরণ, মরণের দিন আছে। মরণের দিন আছে, মরণ খাই মরণ, মরণের দিন আছে। দিন ঘুরাইয়া
মরিতে চাই না কেউ, মরিতে চাই না, মরিতে চাই না কেউ। জন্মলে মরিতে হবে, মরিতে চাই না কেউ। জন্মলে মরিতে হবে, মরিতে চাই না কেউ। কজনে প্রমাণ করে মরিতে চাই না কেউ। এবার আমি যাবার বেলায় ওনার কাছে সুন্দর সুন্দর দুটি প্রশ্ন করবো, আমি চেষ্টা করব, কিন্তু একটা প্রশ্নে উনি কিন্তু সময় কাটাতে পারবে না। দুটি প্রশ্ন করতে হবে। গায়ক যদি সময় কাটাতে চায় 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যেতে পারি, কিন্তু একটি প্রশ্ন আপনারা কিছু আনন্দ পাবেন না। আর যদি একটি বলেন একটি করব, কি বলেন আপনারা? দুইটা, ঠিক আছে। এই জন্য সুধীমণ্ডলী আপনারা শুনেন দিয়া মন। এবার আমি ভূমিকার দিকে একটু একটু করিব বিশ্লেষণ। ওরে বহু দিনে অতীত কথারে ঋষি, দেশের একটা উপাধি কি ঋষি, আর একদিকে উপাধি পেয়েছে কি মুনি। ওরে পরে গেল আমার মনে
এবারে শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে আরে শোনো দিয়া নিরলসিয়া বলিব তোমারে ওরে তুমি যেই আমার আমি যেই তোমার সে কথা বুঝাবো প্রাণে। ওরে তুমি যে আমি যে তোমার সে কথা বোঝাবো আরে আমার জানিতেই বাসনা মনেরই কল্পনা জানিতেই বাসনা মনেরই কল্পনা বলো বলো সে কথা ভালো ভালো প্রথম নম্বর সূচনা। কারণ ঋষি একদিকে তোমাকে বলে মনি আরেকদিকে বলে ঋষি, কিন্তু আমি সেখানে তোমার কাছেই জানিবারে চাই। একদিন আমি দেখি, কারণ তুমি দান নিয়েছো কার কাছ থেকে? মহাদেবের কাছ থেকে। কাকে নিয়েছো? সিদ্ধিদাতা গণেশ জমের আর বিয়াসের সূচনা। প্রথম আমি টিকা দিচ্ছি তোমাকে। কোথায় নিয়ে যাচ্ছি? কারণ তুমি কৈলাসে কি সাধনায় তুষ্ট করে গণেশকে এনে তুমি কি করেছো? 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, উপপুরাণ, 52টি গ্রন্থ, 66টি তন্ত্র, 108 উপনিষদ ববে সৃজন করে কে করেছে? ব্যাসদেব। এখন হলো আমি দেখবেন এখন আমি গেলে বুঝতে ঠিক আছে।